নমস্কার বন্ধুরা, মর্জিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। করলা অনেকেই খেতে চায় না। আজকে করলা দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খেতে চাইবে। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে যেমন বানানো যাবে, সেরকমই খাওয়ার সময় তেতো ভাব থাকবে না। এখানে 3টা মিডিয়াম সাইজের করলাকে একটু সরু করে গোল গোল ভাবে কেটে রেখেছি। টুকরোগুলো একটু পাতলা হলে করলা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এই করলার টুকরোর সাথে নিয়ে নেব স্বাদ বুঝে লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। সবটার সাথে ভালোভাবে করলার প্রত্যেকটা টুকরোকে মাখিয়ে নেব। তারপর রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে করলার টুকরোগুলো একটু নরম হয়ে যাবে। একটা বোলের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়েছি। করলার পরিমাণ বুঝে এখানে 8 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। বেসনের সাথে একটু চালের গুঁড়ো দিলেই টেস্টটা ভালো আসে। তবে চাইলে শুধুমাত্র বেসন দিয়ে অথবা বেসনের সাথে কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে তৈরি করে নিতে পারেন। এবার এর সাথে নিয়ে নিলাম স্বাদ বুঝে লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছু জোয়ান আর কালো জিরেকে হাতে একটু ঘষে নিয়ে এখানে ব্যবহার করলাম। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর দেব একটু গরম মশলা গুঁড়ো, চাট মশলা আর কিছু কাঁচা লঙ্কা কুচি। সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। আগে করলার জন্য লঙ্কা গুঁড়ো আর লবণ ব্যবহার করেছি, সেই বুঝে ব্যাটারে লবণ আর লঙ্কাটা ব্যবহার করবেন। তাছাড়া এখানে চাট মশলা ব্যবহার করলাম। যদি চাট মশলা থেকে না থাকে তাহলে আমচুর পাউডার বা একটু কাঁচা লেবুর রস ব্যবহার করে নিতে পারেন। একটু একটু জল 2-3 বারে দিয়ে একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করে নেব। বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করার আগে চেলে নিয়ে ব্যবহার করেছিলাম। এতে করে কোনো শুকনো দানা ব্যাটারের মধ্যে সহজে থাকে না। ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এইরকমই ঘন ব্যাটার তৈরি হবে। একটু ভালোভাবে 1 মিনিটের মতো সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এবার ব্যাটারটাকে রেখে দেব 3-4 মিনিটের জন্য, যাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে দেখুন করলা থেকে জল ছাড়তে শুরু করেছে আর করলার টুকরোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। কিছুটা তেল কড়াইয়ের মধ্যে গরম হতে বসিয়েছি। এবার একটা একটা করলার টুকরোকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে করলার টুকরোর চারদিকে ব্যাটারের কোটিংটা খুব ভালোভাবে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম ভাবে একটা একটা টুকরো নিয়ে গরম তেলে দিয়ে দেব। খেয়াল রাখবেন একটার গায়ে আরেকটা যেন লেগে না যায়। আর খুব বেশি একবারে দেবেন না। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে নেব। ফ্লেমটাকে বেশি রাখবেন না, কারণ এখানে কাঁচা করলা ব্যবহার করেছি আর করলাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে অনেকটা পরিমাণে তেল নিয়ে ছেঁকে নেওয়ার মতো করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে তাওয়ার মধ্যে 1 চামচের মতো তেল নিয়ে করলার টুকরোগুলোকে একইভাবে তাওয়ার মধ্যে দিয়ে পর 2 সাইডটা ভালোভাবে ভেজে নিতে পারেন। প্রত্যেকটা করলার টুকরোকে এপিট ওপিট করে 2 সাইডে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি টুকরো থেকে করলার পকোড়া তৈরি করে নেব। গরম গরম করলার পকোড়া সার্ভ করার জন্য একদম তৈরি। এই করলার পকোড়া ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া এইভাবে করলার পকোড়া বানালে তেতো ভাব আর থাকে না, সেই জন্য স্ন্যাক্স হিসেবে বা চায়ের সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।